যখন রাজনৈতিক অঙ্গন আদর্শের বিতর্ক থেকে সরে গিয়ে শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়, তখন গণতন্ত্রের ভাষা স্তব্ধ হয়ে যায়। সামনে চলে আসে ভয় ও বিভাজনের রাজনীতি। বাংলাদেশের রাজনীতির আকাশে এখন জমছে ঘন কালো মেঘ। চারিদিকে এক অদৃশ্য গুমট চাপা উত্তেজনা। সাম্প্রতিক সময়ে কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চারিত একটি বক্তব্য দেশজুড়ে আলোড়নের জন্ম দিয়েছে। বিএনপির এক প্রভাবশালী নেতা, যার প্রার্থিতা ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয়েছে, জনসম্মুখে দাঁড়িয়ে যে ধরনের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা অনেকের মধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো বক্তব্য নিঃসন্দেহে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং সহিংসতার ইঙ্গিতবাহী। রাজনীতিতে জয় পরাজয়ের ক্ষোভ থাকতে পারে, তীব্র সমালোচনাও থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের জীবন সম্পদকে হুমকির ভাষায় টোনে আনা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গেই সাংঘর্ষিক। মানুষ তাই প্রশ্ন তুলছে, যদি কেউ ক্ষমতার বাইরে থেকে এমন কঠোর অবস্থানের কথা বলেন, তবে ক্ষমতার কেন্দ্রে পৌঁছলে তার আচরণ কেমন হতে পারে? কুমিল্লা ৪ আসনের নেতা মঞ্জুরুল হাসান মুন্সির বক্তব্য যেন আরও সাংঘর্ষিক। একজন ব্যক্তি যখন নিজে আইন ও আর্থিক জটিলতার কারণে নির্বাচনী যোগ্যতা হারান, তখন তার কাছ থেকে আরও দায়িত্বশীল ভাষা প্রত্যাশা করাই স্বাভাবিক, এমনটাই বলছেন নাগরিক সমাজের অনেকেই। তবে এই ঘটনাকে অনেকেই বৃহত্তর রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন হিসেবেও দেখছেন। সহিংসতার আশঙ্কা বা উস্কানিমূলক বক্তব্য শুধু একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, এর প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উত্তেজনা নয়, আস্থা ফিরিয়ে আনা, প্রতিযোগিতামূলক কিন্তু শান্তিপূর্ণ রাজনীতির চর্চা নিশ্চিত করা। গণতন্ত্রের শক্তি বেশি শক্তিতে নয়, মানুষের আস্থায়। আর সে আস্থা রক্ষা করার দায়িত্ব সবার, সরকার, বিরোধী দল এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃত্বের। ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অফিসের অগ্নিসংযোগের ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। প্রত্যক্ষদর্শীরা যখন জানান যে আক্রমণকারীরা বিএনপির স্লোগান দিচ্ছিল, তখন সম্পর্কের যে ফাটল দৃশ্যমান হয় তা রাজনীতির বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এটি কেবল একটি অফিসে আগুন দেওয়া নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও হতে পারে। হয়তো বিএনপি চায় যে তাদের মিত্র বা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো যেন তাদের ছায়ার নিচে ভয়ে কুঁকড়ে থাকে। কিন্তু আগুনের ধোঁয়া কি কখনো সত্যের সূর্যকে ঢাকা যায়? বরগুনার শান্ত জনপদ আজ রক্তাক্ত। সেখানে জামায়াতের একটি শান্তিপূর্ণ মিছিলে যেভাবে রাম দা লাঠি আর লোহা দিয়ে পেটানো হয়েছে, তাতে রাজনীতির ন্যূনতম শিষ্টাচারও ধূলিসাৎ হয়ে গেছে। সেই মিছিলে যারা রক্তাক্ত হয়েছেন, তারা হয়তো কেবল একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছিলেন, কিন্তু বিএনপির ক্যাডাররা সেই স্বপ্নকে বুটের তলায় পিষ্ট করতে চেয়েছে। পটুয়াখালীর বাউফলে যখন একজন অন্তঃসত্ত্বা মায়ের গায়ে হাত তোলা হয়, তখন বুঝতে হবে রাজনীতির বিবেক সম্পূর্ণভাবে মরে গেছে। কেনই বা নারীকে টার্গেট করা হচ্ছে? এর পেছনে রয়েছে এক সূক্ষ্ম নির্বাচনী অঙ্ক। বিএনপি ভালো করে জানে যে এবার নারী ভোটারদের একটি বিশাল অংশ জামায়াত বা পরিবর্তনের পক্ষে অবস্থান করছে। তাই ভয় দেখিয়ে নারীদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখাই তাদের আসল উদ্দেশ্য। তারা চায় যে মায়েরা যেন ঘরে খিল দিয়ে বসে থাকে, আর সেই সুযোগে তারা ব্যালট বক্স দখল করবে। কিন্তু তারা ভুলে গেছে, বাংলার মায়েরা যখন অধিকার আদায়ের রাস্তায় নেমেছে, তখন তাদের অস্ত্র বা হুঙ্কার দিয়ে রুখতে পারবে না। বাউফলে শফিকুল ইসলাম মাসুদের আসনে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, তা কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। গত কয়েকদিন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে যা উদ্ধার হয়েছে, তা দেখলে যে কেউ শিউরে উঠবে। কোন প্রার্থীর কাছে যদি পোস্টার বা লিফলেটের বদলে বিদেশি পিস্তল, AK-47 সদৃশ অস্ত্র দেখা যায়, শত শত ককটেল পাওয়া যায়, তবে বুঝতে হবে যে তারা নির্বাচন নয়, বরং এক গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো জানান যে বিএনপি সারা দেশে স্লিপার সেল সক্রিয় করেছে। এই স্লিপার সেলগুলোর কাজ হলো ভোটের দিন অরাজকতা তৈরি করা। তারা চায় না যে মানুষ ভোট দিতে আসুক, তারা চায় রক্তের বন্যা বয়ে দিয়ে ক্ষমতা দখল করতে। মঞ্জুরুল হাসান মুন্সির মতো নেতারা হলেন এই খুনি বাহিনীর গডফাদার। তাদের গ্রেফতার না করা পর্যন্ত সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরবে না। তবে প্রশাসনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে প্রশাসন হয়তো কোনো একটি পক্ষের হয়ে কাজ করে, কিন্তু 10 ফেব্রুয়ারির পর থেকে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। আজ যখন পুলিশের হাতে 3000 তালিকাভুক্ত অপরাধী এবং 352 জন ভাড়াটে খুনি বা শুটারদের তালিকা দেওয়া হলো, তখন বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রের কল কবজা সচল হতে শুরু করেছে। এই 352 জন শুটারদের মধ্যে এমন কিছু নাম রয়েছে যা শুনলে সাধারণ মানুষ আঁতকে ওঠে। এমনকি কোনো বিএনপির প্রার্থী খুব কাছের মানুষও এই তালিকায় রয়েছেন। তারা এতদিন দাপিয়ে বেরিয়েছেন, তারা আজ গ্রেপ্তারি। প্রশাসনের এই ইউটার্ন বা নিরপেক্ষ অবস্থানের পেছনে গভীর কিছু কারণ রয়েছে। 2024-এর বিপ্লবের পর
আমলারা এখন বুঝতে পেরেছে যে জনগণের পালস কোন দিকে। তারা বুঝতে পেরেছে যে জোর করে কাউকে জেতানোর চেষ্টা করলে তাদের ক্যারিয়ার অপূরণীয় ক্ষতি হতে পারে। তাই তারা এখন নিজেদের আখের গোছাতে শুরু করেছে, বরং আইনের শাসন প্রতিষ্ঠায় মন দিয়েছে। মাঠ পর্যায়ে জরিপ বলছে মানুষের মধ্যে পরিবর্তনের এক প্রবল আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। যারা আগে ভাবতেন নির্বাচনে একপাক্ষিক হবে, তারা এখন দেখছেন ভিন্ন চিত্র। জামায়াতের প্রতি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের এবং নারীদের যে আকর্ষণ বেড়েছে তা বিএনপিকে বিচলিত করছে। আর সেই বিচলন থেকে জন্ম নিয়েছে প্রতিহিংসা। এই সহিংসতা কি কখনো সমাধান হতে পারে? শেরপুর ৩ আসনে জামায়াতের এক নেতাকে পিটিয়ে হত্যা করার পর থেকেই সেই দলের কর্মীরা প্রতিশোধ না নিয়ে আইনি পথে হাঁটার কথা বলছেন। তখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা কেবল ক্ষমতার জন্য দেশ পুড়িয়ে দিতে চায়। ধৈর্যের এই কঠিন পরীক্ষা জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে ব্যালট হলো সবচেয়ে বড় প্রতিশোধ। 12ই ফেব্রুয়ারি হবে সেই দিন যেদিন নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ। এটি কেবল একটি নির্বাচন নয়, বরং এটি হলো দস্যুবৃত্তি বনাম নাগরিক অধিকারের লড়াই। মঞ্জুরুল হাসান মুন্সি চান আপনারা ঘরে বসে থাকুন আর তারা আপনাদের ঘরে চালিয়ে দিক, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই রাষ্ট্র কোনো লুটের বা ঋণ খেলাপের ব্যক্তির সম্পত্তি নয়। এই রাষ্ট্রের মালিক হলো জনগণ। যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যান, তবে আগামী 5 বছর আপনাদের ওপর রাজত্ব করবে এই সব সন্ত্রাসী যারা আপনাদের মাকে মেরেছে, আপনাদের বোনকে অপমান করেছে। প্রশাসনের বর্তমান হার্ডলাইন অবস্থান ভোটারদের জন্য এক বড় সুযোগ। সেনাবাহিনী মাঠে রয়েছে, পুলিশও রয়েছে, অপরাধীদের তারা খুঁজে বেড়াচ্ছে। তাই ভয়ের চাদর ঝেড়ে ফেলে দিয়ে আসার সময় হয়েছে। আগামী কয়েকটা দিন দেশের জন্য খুবই সংকটপূর্ণ। প্রশাসন যদি এই নিরপেক্ষতা ধরে রাখে, তবে 12ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা দেখছি শুটাররা এলাকা ছেড়ে পালাচ্ছে, স্বেচ্ছাসেবক দলের নেতারা বিদ্রোহ অস্ত্রশস্ত্রে ধরা পড়ছে। এইসব খবর সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে। নির্বাচন কমিশন এখন কঠোর হতে হবে। কেবল মুখে নিরপেক্ষতার বলি আওড়ালে হবে না, কাজও তার প্রমাণ দিতে হবে। যারা ভোটারদের হুমকি দিচ্ছে, তাদের প্রার্থিতা কেবল বাতিল নয়, বরং তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। না হলে কুমিল্লার মতো ঘটনা সারা দেশে মহামারী আকার ছড়িয়ে পড়বে। সবশেষে একটি কথা মনে রাখা দরকার, অন্ধকারী শক্তি সবসময় আলোর শক্তিকে ভয় পায়। আজ যারা আগুনের হুমকি দিচ্ছে, আসলে তারা নিজেরাই ভীত। কারণ তারা জানে সুষ্ঠু ভোট হলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। তাই তারা শেষবারের মতো কামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনতার জোয়ার যখন শুরু হয়, তখন কোনো বাধাই তারা রুখতে পারে না। আগামী 12ই ফেব্রুয়ারির প্রতিটি ভোট হবে এক একটি জবাব। সেই হুমকির জবাব, সেই অপমানের জবাব, আর সেই অবিচারের জবাব। বাংলার মানুষ শান্তি চায়, তারা উন্নয়ন চায়, কিন্তু সবার আগে যারা যেটা চায় সেটা হচ্ছে নিরাপত্তা। আর সেই নিরাপত্তা কেবল তারাই দিতে পারে যারা অস্ত্রের চেয়ে আইনকে বেশি শ্রদ্ধা করে। প্রিয় দেশবাসী, সময় এসে গেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনার চারপাশের প্রতিবেশী, বন্ধু আর স্বজনদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিন। মনে রাখবেন, আপনার একটি ভোটই পারে একজন সন্ত্রাসীকে এলাকা ছাড়া করতে। প্রশাসন এখন আপনার পাশে আছে। যারা বলছে কোনো মাস্তানি চলবে না, এই সুযোগ হেলায় হারাবেন না। কুমিল্লার সেই হুমকিদাতা নেতা বা বাউফলের হামলাকারীদের আসল বিচার হবে জনগণের আদালতে, আর সেই আদালত হবে ভোট কেন্দ্র। গণতন্ত্রের জয় হোক, আর চিরতরে বিদায় নিক সেই পুরনো জ্বালাও পোড়াও রাজনীতি। 12ই ফেব্রুয়ারি হোক সেই ভোরের সূচনা, যেখানে আগুনের ধোঁয়া নয়, বরং মুক্তির সূর্য উঠবে। সতর্ক থাকুন, সচেতন থাকুন। আপনার এলাকায় কোনো সন্দেহভাজন বা অস্ত্রধারী দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান। মনে রাখবেন, এবারের প্রতিরোধ হবে ব্যালটে, কোনো বুলেটে নয়। বাংলাদেশ তার রাজপথ পাবে ইনশাল্লাহ। রাজনৈতিক এই অস্থিরতার অবসান হোক এবং একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুক, এটি আমাদের সবার কাম্য। আগামী দিনের লড়াইটা আপনার আমার সবার। 12ই ফেব্রুয়ারি দেখা হবে বিজয়ের হাসিতে, যেখানে কোনো গুন্ডার ভয় থাকবে না, থাকবে কেবল নাগরিকের মাথা উঁচু করে দাঁড়ানোর অহংকার।